ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। গুড মর্নিং এভরিবডি। আমি রাজধানী খ্যাত চাঁপানবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় দেখাচ্ছিলাম আমের চমৎকার দৃশ্য। নিচের ডাল থেকে উপরে ডাল পর্যন্ত শুধু আম আর আম। এই জন্যই চাঁপানবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। এগুলোকে প্যাকেট করা হচ্ছে আমের কোয়ালিটি রক্ষা করার জন্য। এগুলো আশ্বিনী আম। প্রতিটি গাছে কত আম ধরে আছে। কত নিচে। মাইলের পর মাইল শুধু আম আর আম। ছোট্ট একটি গাছে কি পরিমাণ আম ধরে আছে। এগুলো হচ্ছে লখনা। কিছুদিনের মধ্যে রং ধরে যাবে। নিচের ডাল পর্যন্ত কি সুন্দর ছুঁয়ে দেওয়া যায়। আম দেখতে, আম খেতে কার না ভালো লাগে। চাঁপানবাবগঞ্জের অর্থনীতি আম নির্ভর। আম বেচে তাদের সংসার চলে, পরিবার চলে, ছেলেমেয়ের লেখাপড়া চলে। এর সাথে সম্পৃক্ত লক্ষ লক্ষ মানুষ, তাদের কর্মসংস্থান হয়। আমে বিষ দিতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়। আম ভেঙে বাজারে নিয়ে যেয়ে প্রক্রিয়া করতে হয়। ছোট্ট একটি গাছে কি পরিমাণ আম ধরে আছে। মাইলের পর মাইল শুধু আমেরই বাগান। অতিরিক্ত আম বিদেশে রপ্তানি করার ব্যবস্থা করা উচিত। সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য, যেন আমাদের দেশের আম চাষিরা তাদের ফলের ন্যায্য মূল্য পেতে পারে। কি চমৎকার দৃশ্য। থোকায় থোকায় আম ধরে আছে। যেদিকে চোখ যায় শুধু আমের বাগান। এ যেন আমের গহীন অরণ্যে চলে এসেছে আমি। ছোট ছোট গাছে কত আম। চমৎকার এক দৃশ্যপট। ছোট্ট ছোট্ট গাছে কত আম। ওয়াও, মনে হচ্ছে লিচুর মতো ধরে আছে। প্রতিটি ডালে থোকায় থোকায় ঝুলছে আম। ওকে ফ্রেন্ডস, যারা ফেসবুক দেখছো অবশ্যই পেজটি ফলো দিবে, আর যারা ইউটিউব দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে গাইস, thanks for watching my page and YouTube channel.